Thank you so much again for the listening to me. Here today we will discuss about the Siemens Sinamics Servo drive, that is dual motor module. So we want to clean it because of huge dust inside the module. Otherwise we cannot run this. So ফার্স্ট অফ অল আমি বলে নিচ্ছি, আমি ফার্স্ট ভিডিওতে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কীভাবে খুলতে হয়, আর এখন আমরা দেখব কীভাবে পরিষ্কার করতে হয়। তো আমরা যদি এটা হচ্ছে 70% অ্যালকোহল আসলে লেখা আছে, আসলে 70% এটা হচ্ছে 100% অ্যালকোহল আপনি যদি এখানে ইউজ করেন। তো 100% অ্যালকোহল ইউজ করলে আপনি সার্কিটটাকে যে পিসিবি লেআউট আছে, লেআউটের মধ্যে যে পরিমাণ ডাস্টগুলো ব্ল্যাক পার্টিকেল জমে যায় আপনি খুব সহজে এটাকে ক্লিন করতে পারবেন। তো আমি এখানে একটা টুথব্রাশ ইউজ করেছি, টুথব্রাশ প্লাস আর হচ্ছে আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে 100% অ্যালকোহল। আপনি ইউজ করলে সার্কিটের যদি কোনো ধরনের ডাস্ট ব্ল্যাক পার্টিকেল জমে যায় সেটা খুব সহজে আপনাকে তুলতে পারবেন। দেখেন আমি এটাকে প্রথমে 100% অ্যালকোহলটাকে ইউজ করেছি, স্প্রে করে দিয়েছি, দেন এটাকে যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এটা দেখেন কী পরিমাণ ব্ল্যাক বের হচ্ছে, ব্ল্যাক পার্টিকেলগুলো বের হয়ে যাচ্ছে, প্রচণ্ড ডাস্ট। সো এগুলো আসলে 100% আমাকে ক্লিন করতে হবে প্রপারলি। এটা হচ্ছে ব্যাক এন্ড পার্ট। ফ্রন্ট পার্টে দেখেন যেখানে সমস্ত ধরনের ইলেকট্রনিক আইটেমগুলো আছে, পার্টসগুলো আছে, দেখেন আপনি ভেরি কেয়ারফুলি আপনাকে এটাকে ক্লিন করতে হবে। আপনি দেখেন এখানে প্রচুর পরিমাণে আইসি আছে, ট্রানজিস্টর আছে, এগুলোকে আপনাকে যদি প্রপারলি যদি আপনার লেগগুলোকে প্রপারলি ক্লিন না করেন তো লেগ টু লেগ শর্ট হয়ে থাকে, সেক্ষেত্রে একটা ম্যাল ফাংশনিং অথবা ভুলভাল অ্যালার্ম চলে আসে। সুতরাং আপনাকে এটা বি কেয়ারফুল, আপনাকে এটাকে ক্লিন করতে হবে। যদি ক্লিন করতে হবে এভাবেই যে আপনাকে ভেরি কেয়ারফুলি আপনার এই ইলেকট্রনিক্স যে ছোটো ছোটো পার্টসগুলো আছে এগুলো আসলে লেগগুলো অনেক পাতলা এবং সূক্ষ্ম হয়ে থাকে। যদি আপনার ব্রাশের টুথের মাঝখানে যদি জোরে স্প্রে করা, যদি জোরে ঘষা দেন সেক্ষেত্রে কিন্তু লেগগুলো নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আপনার খুবই সাবধানে এটাকে ক্লিন করতে হবে। দেন আমি প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম, দেন আবার ব্রাশ ইউজ করার পরে এখন আবার দেখেন আমি ক্লিন করতেছি, স্প্রে দিচ্ছি, দেখেন অনেক ময়লা বের হচ্ছে এখান থেকে। এই ছোটোখাটো ময়লাগুলি আপনার যখন কোনো ইলেকট্রনিক পার্টের লেগে আটকে থাকে তখন এটাকে ম্যাল ফাংশন বা শর্ট সার্কিট হয়ে অ্যালার্ম বা ভুলভাল কিছু অ্যালার্ম চলে আসে। সুতরাং এভাবে আপনার ক্লিন করতে পারবেন। দেখেন আমি এটা ফ্যানটা খুলেছি, যে ডুয়াল সার্ভো মোটর যেটা আছে এটার ফ্যানটা যে খুলেছি, ফ্যানটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ফ্যানটা যদি কোনো কারণে সার্ভো ড্রাইভের যদি না ঘুরে ফ্যানটা, তাহলে কিন্তু অ্যালার্ম চলে আসবে। আপনার সমস্ত কিছু ঠিক আছে, ফ্যানটা ঘুরতেছেন তবু কিন্তু অ্যালার্ম চলে আসবে সার্ভো ড্রাইভের ক্ষেত্রে, এত সেন্সিটিভ, এটা কি ইন্টারলকিং করা আছে। তো আমি যে ফ্যানটা খুলেছি ফ্যানটার ভিতরে প্রচণ্ড পরিমাণ ডাস্ট ব্ল্যাক পার্টিকেল হয়ে জমে আছে। দেখেন ফ্যানটা ঘুরতে পারতেছে, ফ্যানটা ব্লক হয়ে গেছে। এটা হচ্ছে বিয়ারিং নাই, ভিতরে বুশ আছে, তো বুশ সিস্টেম, যার কারণে এটা আপনার হালকা যখন প্রচণ্ড পার্টিকেল জমে যায় তখন ফ্যানটা সহজে ঘুরতে পারে না। দেখেন আমার ফ্যানটার ভিতরে প্রচণ্ড ডাস্ট এবং ময়লা জমে গেছে। এখানেও আমি 100% অ্যালকোহল স্প্রে করতেছি, করে ব্ল্যাক পার্টিকেল যেটা আছে ময়লাটা জমে গেছে এটাকে একটু নরম করে নিব, দেন এটা প্রপারলি ক্লিন করব। প্রপারলি ক্লিন হয়ে গেলে আমরা এটাকে 100% ড্রাই করতে হবে। আপনি এটাকে 100% ড্রাই না করে যদি ফিক্সিং করেন তো সেক্ষেত্রে উল্টা কাজ হবে, আপনার মানে ফ্লাশিং হয়ে যাবে। বিকজ আপনার ওয়াটারের সঙ্গে আপনি যদি কারেন্টের বিপরীতমুখী ঘটনা ঘটে যাবে। আপনি যদি পানির সঙ্গে থাকে তো প্রত্যেকটা ডিভাইস লেগ শর্ট হয়ে যাবে এবং পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে যাবে। তো বি কেয়ারফুল, আপনারা এটাকে আসলে 100% ড্রাই না করে এটাকে কখনোই আপনারা ফিট করবেন। দেখেন কী পরিমাণ ব্ল্যাক পার্টিকেল বের হচ্ছে, ময়লা বের হচ্ছে। আমি আসলে আমার ড্রাইভটার ভিতরে যখন ওভারলোড আসে তো আমি খোলার পর দেখি যে আসলে কোনো মেল ফাংশন পাচ্ছি না, পরে দেখলাম ফ্যানটা ব্লক হয়ে আছে। এটা হচ্ছে ডিসি লিঙ্ক সার্কিট। আপনি ইন্টারনাল, আমার এখানে প্রায় অনেকগুলো ড্রাইভ আছে পাশে এলে বসানো, একটার পাশে একটা। এটা ছিল আমার ফ্যানের যে কানেক্টর ছিল, কানেক্টরটা খুলে ফেলছি আমি। এটা হচ্ছে উপরে কভার পার্টটা যেখানে বাস থাকে। এটা হচ্ছে নেম প্লেট ডিটেলসটা। আর ডিসিলিং যেটা আছে, ডিসিলিংটাকে আপনাকে ভালো করে ক্লিন করতে হবে। ডিসিলিং তাছাড়া কিন্তু এখানে হচ্ছে যে আইজিবিটি বসার যে বেসটা আছে, এটা হচ্ছে আইজিবিটি যে মেইন যে আইজিবিটি ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর, এই জিনিসটা খুবই একটা ক্রুশিয়াল পার্ট মেনটেন করে। এটা আসলে সুইচিংয়ের জন্য ইউজ করা হয় প্রত্যেকটা সার্ভো, যেটা আমাদের এখানে দুইটা মোটর, একটা সার্ভো ড্রাইভ দিয়ে দুইটা মোটর সার্ভো মোটর ইউজ করা হয় চলে। সেক্ষেত্রে এখানে দুইটা কী থাকবে, আইজিবিটি থাকবে। একটা আইজিবিটি দিয়ে একটা মোটর, আর একটা আইজিবিটি দিয়ে আরেকটা মোটর, কিন্তু সার্কিটটা কমন হয়ে দুই পাশে পার্টিকেল ভাগ হয়ে যায় আপনার আউটপুট লোড মেনটেন করার জন্য। এই ফ্যানটা যেটা দেখাচ্ছিলাম আমি, তো ফ্যানটা আমি প্রপারলি ক্লিন করা শেষ, দেখেন একদম ফুল ক্লিন হয়ে গেছে এখন, এবং এটা ফ্রি আছে এখন, ফুল ফ্রি।
আমি এখন এটাকে ইনিশিয়াল যখন খুলছিলাম তো প্রচণ্ড জ্যাম ছিল, মানে ঘোরানোর চেষ্টা করছিলাম, ঘোরে নাই। তো আমার মনে হচ্ছে যে এইটার কারণে আসলে ওভারলোডটা আসছিল। আমার মনে হয় এখন এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে, বিকজ আমি এটাকে প্রপারলি ক্লিন করেছি, সার্কিটটাকে প্রপারলি ক্লিন করলাম। তারপর হচ্ছে যে ডিসি লিঙ্কের যে সার্কিটটা আছে, কমিউনিকেশন ডিসি লিঙ্ক, সেটা ক্লিন করলাম। দেন আসলে পিসিবি লেআউটটাকে কত সূক্ষ্মভাবে আপনাকে পরিষ্কার করতে হবে, আপনি যদি এটাকে কেয়ারফুলি না করেন তো অবশ্যই আপনার জন্য হার্মফুল হয়ে যাবে, সার্কিটটাকে ডিস্ট্রয় হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আমি টিস্যু ইউজ করেছি, দেখেন টিস্যু দিয়া আপনার চিকন কোনো একটা ডিভাইস দিয়ে ধরে এটাকে প্রপারলি লেগ টু লেগ পিসিবি লেআউটটাকে ক্লিন করতে হবে। দেন আমি যেটা করে দেখাচ্ছি, আইসি বা ট্রানজিস্টর বা অপটো কাপলারের যে লেগগুলো থাকে, লেগগুলো যদি প্রপারলি ক্লিন করেন এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ, তো সার্কিটটা ফুল ক্লিন হয়ে যাবে এবং সার্কিটের এই ধরনের যদি লেগ টু লেগ শর্ট হয়ে যে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা সেটা আর হবে না, আর যদি হয়েও থাকে সেটাকে প্রবলেম সলভ হয়ে যাবে। তো সার্কিটটা আপনার এভাবেই ভেরি কেয়ারফুলি ক্লিন করবেন। যে আসলে ডিটেল জানে এই সম্পর্কে যে পিসিবি লেআউটটা আসলে কী জিনিস, আসলে এখানে কী ধরনের সেন্সিটিভিটি হতে পারে, সেন্সিটিভ জিনিস থাকতে পারে, তো বি কেয়ারফুল, যে ভালো টেকনিশিয়ান আছে অথবা যে ভালো বুঝে তাকে দিয়ে এই কাজটা করায় নিতে হবে। ভুলভাল করলেই তাহলে লেগ টু লেগ শর্ট হয়ে যাবে, তো আপনি যে প্রবলেম ছিল তার থেকে বড় প্রবলেম বানাই ফেলবেন। তো সুতরাং বি কেয়ারফুল। দেখেন আমি কীভাবে এটাকে ক্লিন করতেছি। এটা আসলে প্রত্যেকটা পার্ট, ফ্রন্ট পার্ট এবং ব্যাক এন্ড পার্ট, প্রত্যেকটা পার্ট আপনাকে ক্লিন করতে হবে। তবে এখানে ম্যাটেরিয়াল যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে টিস্যু ইউজ করেছি, টিস্যুটাকে ক্লিন করে এখানে একটা অ্যালকোহল সাথে মিক্স করে নিয়ে ক্লিন করতেছি। তো এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট ভিডিওর, সেটা হচ্ছে ক্লিনিংটা কীভাবে করতে হয়, এটা আমি ডিটেলসটা দেখাচ্ছি। আর আমার থার্ড ফেজে যেটা আছে সেটা কীভাবে মানে ফিটিং করবো, আমরা তো ডিসমেন্টাল করে ফেলেছি, ক্লিন করলাম। থার্ড ফেজ হচ্ছে কীভাবে অ্যাসেম্বলিং করব। তো অ্যাসেম্বলিং পার্টটা যদি আপনারা না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে আসলে অ্যাসেম্বলিং অনেক ক্রুশিয়াল কিছু পয়েন্ট আছে যেগুলো সেন্সিটিভ, একটার সঙ্গে একটা মিলে না। যদি আপনারা ওই পার্টটা পর্যন্ত দেখেন তাহলে আপনারা এই সার্ভো একটা ড্রাইভ আপনার প্ল্যান্টে যদি থাকে ডিটেলস খুলে আপনাকে এটা ক্লিন করে আবার নতুন করে রান করতে পারবেন। আমি কেন এটা খুলে নতুন করে লাগানোর চেষ্টা করতেছি, বিকজ একটা সার্ভো মডিউলের দাম 8 থেকে 15 লাখ টাকা। তো এত টাকার দাম আপনি কিনবেন, যদি আপনি এটাকে ঠিক করতে পারেন তো আপনার প্রচুর টাকা সেভ হবে। তো এটা হচ্ছে থার্ড ভিডিও, দেখেন এইভাবে আমি পুরো ডিটেলসটা ক্লিয়ার করলাম। তো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেন টু মি। আপনারা মেনটেন করবেন।